হাজার হাজার ছাত্র জনতার জীবনদানের বিনিময়ে যে বিপ্লব ঘটে গেল, তার মূল উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তো জনগণের সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় প্রথমে যেটা করা উচিত সরকারের, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করা। কারণ এই স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয়করণ করে মানুষের ভোটাধিকারকে শূন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে। একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন পৌরসভার ক্যান্ডিডেট যখন তাদের দলীয় পরিচয় বহন করে মাঠে ভোটারদের কাছে আসে, তখন ভোটাররা আতঙ্কিত হয়, ভয় পায় এবং দেখা যায় যে সেটা সরকার দলীয় যারা আছে তাদেরকে মানুষ ভোট দিতে বাধ্য হয় কিংবা বাধ্য করা হয়। তো এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করা দরকার, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তথা ইন্টারিম গভর্নমেন্টের অধীনেই করা উচিত, যাতে করে এই নির্বাচনগুলোতে দলীয় কোনো ব্যানার ব্যবহার না হয়, দলীয় কোনো প্রতীক ব্যবহার না হয় এবং দলীয় কোনো পরিচয় বহন না করে। তাহলে মানুষের মধ্যে অন্তত নির্বাচন কিংবা ভোটের ব্যাপারে যে আতঙ্ক বিরাজ করছে, সেখান থেকে জনগণকে কিছুটা হলেও মুক্ত করা সম্ভব হবে। আর এখানে যদি সরকার সাকসেস হয়, তাহলে সংসদ নির্বাচনে যেও আশা করি যে মানুষ ভোটের প্রতি, নির্বাচনের প্রতি আশ্বস্ত হবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। দেশে তৈরি হবে একটা নির্বাচনী আমেজ এবং মানুষ যখন নির্দ্বিধায় নির্ভয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সেখানে যে কোনো বাধা বিপত্তির শিকার হবে না, কেউ জোর করে ভোট নেওয়ার চেষ্টা করলে সেটা থেকে বিরত করা সম্ভব হবে এবং নির্বাচন কেন্দ্রগুলোকে নিরাপত্তার ভিতরে রাখা সম্ভব হবে, যাতে করে কেউ কেন্দ্র দখল, ভোট দখল, জাল ভোট ইত্যাদি এই সমস্ত ঘটনাগুলো না ঘটাইতে পারে। আর এই কাজগুলো যদি সরকার করতে পারে, তাহলে এই বিপ্লবের কিছুটা হলেও অর্থবহ হবে। জনগণ তার ভোট প্রয়োগে নিজের স্বাধীনতার পরিচয় দিতে পারবে। এখন সরকারের যে উদ্দেশ্য ছিল কিংবা জনগণ যে বিপ্লব ঘটালো তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, সেখানে সরকারকে সর্বোচ্চ চেষ্টা দেখাতে হবে যে সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং সে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সরকারকে যে উদ্যোগ নিলে জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে, জনগণের ভিতরে ভোটের আমেজ ও ইমেজ তৈরি করা যাবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে, তত বেশি সরকার আস্থাভাজন হবে এবং এই আন্দোলনের সুফল বয়ে আসবে। তো আমার দিক থেকে আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো যাতে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করা হয় এবং সেটা কোনো দলীয় ব্যানারে না হয় এবং সেখানে সমাজের ভালো মানুষগুলো, সমাজের যারা নামি দামি আছেন, সমাজে যারা জনগণের আস্থাভাজন আছেন, তারা নির্বাচিত হয়ে আসুক। পরবর্তীতে তাদের মাধ্যমে যখন সংসদ নির্বাচন হবে, সেখানেও জনগণ একটা আস্থার জায়গা খুঁজে পাবে এবং জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাবে এবং তাদের নেতা নির্বাচন করবে এবং সেই নেতাদের দিয়েই সংসদ পরিচালিত হলে আমার বিশ্বাস যে একটা ভালো সংসদ তৈরি হবে এবং সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। তো বিষয়টি আমি অতি জরুরিভাবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।